হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? সবাইকে মাহে রমজানের শুভেচ্ছা। রমজান মাস, সিয়াম সাধনা মাস, সবাই পবিত্রতার সহিত ইবাদত করবেন। এই মাসটা আসলে মূলত ইবাদতের জন্য আল্লাহ পাক স্পেশালি রমজান মাসটা নাজিল হয়েছে বা বরাদ্দ হয়েছে। আমরা নিজেদের কর্মব্যস্ততার মাঝে চেষ্টা করি যাতে সবাই ইবাদতটাকে যত সর্বোচ্চ পর্যায়ে নিয়ে যাওয়া যায়, সে চেষ্টা করব সবাই। বরাবরের মতো আপনাদের কাছে আসলে সবসময় কিছু ভালো সংবাদ নিয়ে আপনাদের কাছে আসি। সবসময় চেষ্টা করি আপনাদের সাথে সবসময় সব কিছু শেয়ার করার জন্য, ভালো হোক খারাপ হোক, সুবিধা অসুবিধা সব কিছুই আপনাদের সাথে শেয়ার করি। এটা আসলে আমি সেই শুরু থেকেই আপনারা জানেন। তো ইতিমধ্যে যারা পর্তুগাল নিয়ে আপনারা কাজ আমাকে দিয়েছেন বা যারা কাজ দেওয়ার জন্য চিন্তাভাবনা করছেন, মূলত তাদের জন্য হচ্ছে আজকের গল্পটা। গতকালকে আমাদের এখান থেকে একজন পাসপোর্ট নিয়ে গিয়েছেন, মিস্টার মারুফ সাহেব। ওনার আগামী 26 তারিখ অর্থাৎ সামনের সপ্তাহে বৃহস্পতিবারে ওনার পর্তুগাল অ্যাম্বাসিতে ইন্ডিয়ায় ওনার ফিঙ্গারপ্রিন্ট। তা আমি চেয়েছিলাম ওনার সাথে একটু একটা ভিডিও শেয়ার করতে, বাট পার্সোনাল কারণে উনি আগ্রহ প্রকাশ করার কারণে আমি ওইটা শেয়ার করিনি। ওনাকে অলরেডি গতকালকে আমরা ওনার সব ফাইলপত্র সব কিছু বুঝে দিয়েছি। উনি ইনশাল্লাহ আগামী সপ্তাহ 26 তারিখে উনি ফিঙ্গার দেবে। এটা আপনারা হয়তো জেনেছেন, আমি এর আগে বলেছিলাম। আর আমাদের সামনের মাসে টোটাল 5 জনের পর্তুগালে অ্যাপয়েন্টমেন্ট ডেট আছে। তার মধ্যে 11 তারিখে একজন, 12 তারিখে একজন, আর 25 তারিখে 3 জন, টোটাল 5 জন। তো 11 তারিখ যিনি হচ্ছে ইমরান হোসেন হৃদয়। অনেক সমস্যা নাই, 12 তারিখে যে ওনার নাম বলা যাবে না। উনি আমাদের বাংলাদেশের ভালো একটা ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনে আছেন। এটা ওনার পার্সোনাল কারণে এটা আমি শেয়ার করছি না। আর 25 তারিখ যে 3 জন, তার মধ্যে এই যে একজন, ইনি হচ্ছেন ডুবুল মিয়া, দেখা যায় 25 দেখেন 25-3, আর আরেকজন হচ্ছে ফরাদ হোসেন। হ্যাঁ, আরেকজন যিনি আছেন উনিও তার পার্সোনাল কারণে নামটা শেয়ার করতে নিষেধ করছেন। উনিও ভালো একটা প্রতিষ্ঠানে আছেন, অনেকে চিনে, যার জন্য এটা কনফিডেন্সিয়াল হিসেবে রাখলাম। সো আপনারা যারা পর্তুগাল নিয়ে ভাবছেন, পর্তুগাল যাওয়ার জন্য ট্রাই করছেন, বিভিন্ন জায়গায় যাচ্ছেন, বিভিন্ন অফিসে যাচ্ছেন, তা মানে ওনাদের জন্য একটু মেসেজটা দিই। সেটা হচ্ছে, ভাই, পর্তুগাল কাজ সবাই করতে জানে না। হয়তো আমার চেয়ে ভালো অনেক কাজ করে, বা আমি একেবারেই পারি না, বাট পর্তুগাল সবার জন্য না। অনেক ধরনের আপনাকে মিথ্যে প্রলোভন দেখাবে, অনেক ধরনের ভুল ইনফরমেশান দিবে। হ্যাঁ, আপনার কাছ থেকে কস্ট কম নিবে, এটা সেটা অনেক কিছু বুঝাবে। দিন শেষে আপনার সময় নষ্ট হবে, কাজ হবে না। ক্লিয়ার মেসেজ দিলাম। 4 মাস 5 মাস পরে আপনি ফাইল রিটার্ন নেবেন, কাজ করতে পারবে না। সো সব সময় কিন্তু আপনার কম কস্টিং দিয়ে বা কম টাকা দিয়ে কাজ করা আসলে সম্ভব হয় না। একদম খোলামেলা বললাম ভাই কথাটা, মাইন্ড করেন না কেউ। আসলে না বললেই নয়, কারণ এমন একটা অবস্থায় আছি আমরা, এই মার্কেটে অনেকেই কাজ করে, এই কারণে আসলে কস্টিংটা অনেকভাবে করে। আর যারা অ্যাকচুয়াল কাজ করে তাদের কস্টিং দেখবেন খুব কাছাকাছি হবে, খুব বেশি ডিফারেন্স হবে না। আর যারা কাজের নামে আলতু ফালতু কাজ করে তাদের কস্টিংও একরকম হবে, এটা আপনি দেখলেই বুঝতে পারবেন। ঠিক আছে, এমনও মানুষ আছে, ধরেন এমনও অফিস আছে 6 মাস 1 বছর নিয়ে রাখছে, একটা মানুষ পাঠাতে পারেনি। বহু মানুষ আসে আমাদের কাছে কমপ্লেন করে। যাই হোক, ওটা যার যার বিজনেস ইথিক্স বা পলিসি, সেটা নিয়ে আলোচনা না যাই। তবে বাস্তবতা হচ্ছে, ভাই, যারা পর্তুগালে যাচ্ছেন খরচ করবেন, পর্তুগালে ভিসা হবে 100%। 100% বলবো না, যেহেতু মুসলিম আমরা, 1% আপনার নসিবের উপরে রেখে দিলাম, তকদির উপরে রেখে দিলাম, 99% ভিসা হবে। সো এবং আমরা আপনাদেরকে আরেকটা এনশিওর করি, কেউ যদি আমাদেরকে এই মাসে ফাইল দেয়, অর্থাৎ এই ফেব্রুয়ারি, যদি 25 ফেব্রুয়ারির ভিতরে যদি কেউ ফাইল দিতে পারেন, আজকে মানে 18 তারিখ, তাহলে
ওনার ডেট পাবেন হচ্ছে 27 এপ্রিল, অর্থাৎ মার্চ এপ্রিল, মাঝখানে একটা মাস গ্যাপ, পরবর্তী মাসে 27 এপ্রিল ওনার ফিঙ্গার ডেট ইন্ডিয়ান অ্যাম্বাসিতে, মানে ইন্ডিয়ান অ্যাম্বাসি বলতে ইন্ডিয়াতে পর্তুগাল অ্যাম্বাসিতে ওনার ফিঙ্গার ডেট। আমি আপনাকে এটা ক্লিয়ার করে দিলাম। তবে সেটা 25 তারিখ আগে ফাইল দিতে হবে, 26 তারিখে আসলে আমি দিতে পারবো না। এটা নিয়ে কিন্তু পরে আবার কোনো রিকোয়েস্ট চলবে না। আর হচ্ছে আপনারা জানেন আমরা আসলে খুব মিনিমাম কস্টে কাজ করি। কেন করি? কারণ পর্তুগাল মানুষ যাওয়ার জন্য লক্ষ লক্ষ ক্লায়েন্ট আছে, কতগুলো যাত্রী আছে যাওয়ার জন্য, কাস্টমার আছে, কিন্তু ভালো অথেন্টিক লাইন পাচ্ছে না, ভালো বিশ্বস্ত কোনো অফিস পাচ্ছে না, বিশ্বস্ত কোনো জায়গা পাচ্ছে না, কাজ জানে সেরকম লোক খুঁজে পাচ্ছে না যে কীভাবে কী করতে হয়। সো আমি দীর্ঘদিন থেকে কাজ করছি, সো এটা আপনারা জানেন। তো একসাথে আসলে এক মাসে 5 জন আর আগে পাই নাই, যেটা একদম সত্য কথা। একসাথে 5 জন, আমি ইনশাল্লাহ মার্চে আমার 5 জন একসাথে দাঁড়াবে ফিঙ্গারের জন্য, সরি ভিসার জন্য। তো আমি আসলে এই কাজগুলো করার উদ্দেশ্য কম প্রফিটের কারণ হচ্ছে আমি চাচ্ছি যে ওনাদেরকে যাতে আমার বিজনেসটা একটু প্রচারিত হয়, আর একটু সবাই জানাশোনা হয়, একজনের মাধ্যমে আরেকজন আসবে, এটাই স্বাভাবিক। ওই আশায় আসলে বেসিক্যালি খুব কম কষ্টে কাজ করছি। এটার নিচে আসলে কিছু করা যায় না ভাই, কিছু মনে করেন না। যারা আসছেন এখন পর্যন্ত, আমাদের উদ্দেশ্যে বলছি, আপনারা সিদ্ধান্ত নেন, আপনাদের পার্সোনাল ব্যাপার এটা। যারা আসলে অ্যাকচুয়াল কাজ করে তারা আসলে কমে কস্টিংয়ে করতে পারে না, খুব কষ্ট হয়ে যায়, খুব কষ্ট হয়ে যায় আসলে, সত্যি কথা। আর না করলে ভাই সেটা কাজ না করে অন্য চিন্তা করলে সব কষ্ট হয় না, সেটা লাভবান হয় আর কি বিভিন্ন অসাধু ব্যবসায়ীরা। যাই হোক, যারা পর্তুগাল নিয়ে ভাবছেন দ্রুত চলে আসেন, ইনশাল্লাহ কাজ করে দিব, চেষ্টা করব, বাকিটা আপনার রিজিক। আর স্লোভেনিয়ার কথা একটু বলি, এটা নিয়ে অনেক বলা হয়েছে, আর একটু বলি। যারা স্লোভেনিয়া ফাইল দিয়েছেন ইতিমধ্যে, ওনাদের একটু সময় লাগছে পারমিট এবং পারমিট আসার জন্য। আমাদের প্রথম প্ল্যান ছিল পারমিট আসবে, তারপর অ্যাপয়েন্টমেন্ট নিব, তারপর হচ্ছে মিনিস্ট্রি অ্যাপ্রুভাল, এভাবে আপনি স্টেপ বাই স্টেপ করবো। বাট আমাদের কোম্পানি থেকে আমাদেরকে ইনফর্ম করছে যে পারমিট এবং অ্যাপয়েন্টমেন্টটা একসাথে দিবে। সো এটার জন্য একটু সময় লাগছে, কেউ মন খারাপ করেন না, টেনশন করেন না, ইনশাল্লাহ কাজ হয়ে যাবে। পারমিট আমরা অ্যাপয়েন্টমেন্ট একসাথে দিব আপনাদেরকে, আর হচ্ছে এরপরে আমি ইন্ডিয়ান ভিসা করবো আমরা, আর এই দিক দিয়ে কোম্পানি থেকে মিনিস্ট্রি অ্যাপ্রুভালটা বের হলে আমরা ফিঙ্গারের জন্য পাঠিয়ে দেবো। সো এবার আমরা কাজ করছি ভাই, ক্লিয়ার মেসেজ, যা বলবো তার সাথে ইনশাল্লাহ মিল পাবেন। আসেন, তারপরে বুঝতে পারবেন। আরেকটা বিষয়, আমরা নন সেনজেনে অনেকগুলো দেশ নিয়ে কাজ করি। ভেরি রিসেন্ট আমরা শুরু করেছি বসনিয়া নিয়ে। সো যারা বসনিয়ার জন্য আগ্রহী আছেন, ইতিমধ্যে অনেক কথা বলেছেন, তারা ফাইল দিতে পারেন, আমরা বসনিয়া কাজ করে দিব। বসনিয়াতে দুইভাবে কাজ করা যায়, একটা হচ্ছে ইন্ডিয়াতে পাঠাতে হয় যাত্রী, আর একটা হচ্ছে যাত্রী না গিয়ে কোম্পানি নিজে সাবমিট করে ভিসা বের করতে পারে। এটা অনেকের মেসেজটা অনেকে জানেন না। একটা হচ্ছে যাত্রী গিয়ে অ্যাম্বাসি পোজ করতে হয় বসনিয়ার জন্য, আর যেটা কোম্পানি সরাসরি নিজের ফাইল সাবমিট করে দিবে, সে কোম্পানির প্রতিনিধি, সেখানে আপনি না গেলেও চলবে, এখানে একটা ফি দিতে হয়, জাস্ট, আর কিছু না। এটা অনেকে মিস ইনফরমেশন বলবেন না, এটা সত্য, এভাবে কাজ করা যায়। আমরা কাজ শুরু করেছি, আমরা এভাবে করব। আর যদি কারো একান্ত আগ্রহ থাকে যাওয়ার জন্য, যেতে পারবেন, আমার কোনো সমস্যা নেই, কিন্তু না গিয়েও বসনিয়ার ভিসা করা যাবে, এটা হচ্ছে ইনফরমেশন। থ্যাংক ইউ, সবাই ভালো থাকবেন। রমজানের মাস, বেশি সময় নষ্ট করবেন আপনাদের, পরে ধৈর্যের বাঁধ ভেঙে যাবে, আর বেশি কথা শুনতে আর ভালো লাগবে না। ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, যাতে আমরা সবসময় আপনাদের সাথে এভাবে সব ইনফরমেশন শেয়ার করতে পারি, সাকসেসফুল গল্পগুলো যাতে এভাবে চলে আসে আপনাদের কাছে নিয়ে আসতে পারি। ভালো থাকবেন সবাই, দোয়া করবেন। আবারও সিএমের মাস রমজান মুবারক বলে আপনাদের সবার কাছে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু।